হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি যে যে কোনো ছবিকে আপনারা কিভাবে একটি পাসপোর্ট সাইজে রূপান্তর করতে পারবেন। তো এই ছবিটা পাসপোর্ট সাইজ করা আছে পূর্ব থেকে, তো আমি এটাকে স্ট্যাম্প সাইজে রূপান্তর করব। তো সর্বপ্রথম আপনি ফটোশপ ওপেন করে ছবিটাকে ওপেন করে এখানে ক্রপ টুল নামে একটা টুল আছে, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ওয়াইড দিবেন এখানে 2 সেন্টিমিটার দিবেন, সিএমতে সেন্টিমিটার। তারপর আর এখানে হাইট দিবেন 2.5 সেন্টিমিটার। এখানে রেজুলেশন অবশ্যই 300 দিতে হবে। দেওয়ার পর এখানে আপনারা এটা ক্রপ করে নেবেন। ক্রপ করার পর ক্রপ করার পর মাউসের রাইট বাটন অথবা কিবোর্ড থেকে ইন্টার চাপ দেবেন। চাপ দিলে এটি স্ট্যাম্প সাইজে রূপান্তর হবে। আপনি কিভাবে বুঝবেন যে এটি পাসপোর্ট স্ট্যাম্প সাইজ হয়ে গেছে? তো এটি আপনার চেক করার জন্য ভিউতে যাবেন। ভিউতে গিয়ে এখানে দেখবেন যে প্রিন্ট সাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি স্ট্যাম্প সাইজ হয়ে গেছে। আপনারা এটি প্রিন্ট করার জন্য একটি পেজ নেবেন, এ4 পেজ নেবেন। তারপর ওকে দিয়ে এটা একটু সয় নেবেন। নেওয়ার পর এখানে মুভ টুল দিয়ে এই ছবিটাতে টেনে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর প্রিন্ট করার জন্য এটাকে সাজিয়ে নিতে হবে। এই পিকটাকে আপনার যত কপি দরকার তত অল্টার চাপ দেন। সেখানে চাপ দিলে এটা কপি হবে। আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা মাউস পয়েন্টার দেখা যাচ্ছে। তো এটা অল্টার কন্ট্রোল শিফট চাপ দিলে এটি কপিও হবে এবং সমান হয়ে থাকবে। তারপর কন্ট্রোল শিফট দিলে এই লেয়ারটা একসাথে হবে। হওয়ার পর আবারও অল্টার কন্ট্রোল শিফট চাপ দেবেন, তাহলে এটি কপি হবে। এইভাবে কন্ট্রোল শিফট চাপ দিলে আবারও এটি লেয়ার মার্জ হয়ে কপি হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করে প্রিন্ট করা হয়। ধন্যবাদ সবাইকে। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব